আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ অধ্যায়ের 8.1 অনুশীলনের প্রশ্ন ও তার সমাধান। এখন আমরা দেখব 15 নম্বর প্রশ্নের সমাধান। তো 15 নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি। এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখো। এই যে আচ্ছা, এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম, আমি এখানে তিনটি ত্রিভুজ দিয়েছি, আপনারা এইভাবে অসংখ্য দিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু কি হবে, ভূমিটা কি হবে, ভূমিটা এ বি হবে। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে এ ডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল। এ ডি এবং কি বিসি কি হবে, পরস্পর সমান ও সমান্তরাল। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, ট্রাই করি আমরা সবাই। খ নম্বর সমাধান। আচ্ছা, আমরা এখানে দুইটা ত্রিভুজ নেব, একটা হচ্ছে এ বিসি, একটা হচ্ছে এডিসি। এ বিসি, এ বিসি অর্থাৎ এই ত্রিভুজটা নেব, এই যে এটা। আর হচ্ছে এডিসি, এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা নেব। আমি এটা কেটে দুইটা অংশ করছি বোঝার সুবিধার্থে। তো ঠিক আছে, এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখি, এখানে এসি হচ্ছে কর্ণ, এ বি সমান সমান সিডি, এ বি সমান সমান সিডি, এটা আমাদের দেওয়াই আছে চিত্রে। এটা কি দেওয়াই আছে, এ বি সমান সমান সিডি, এটা আমাদের দেওয়াই আছে। তাই দুই ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এই সিডি আর এ বি কি সমান, এবং এসি এই ত্রিভুজেও আছে, এসি এই ত্রিভুজেও আছে। এটা তো সাধারণ বাহু, যে বাহু দুই ত্রিভুজে থাকে তাকে সাধারণ বাহু বলে। এইবার বিএসি, বিএসি আর হচ্ছে এসিডি, এসিডি অর্থাৎ এই কোণ আর এই কোণ হবে কি সমান। কেন সমান? সমান হচ্ছে এই জন্য যে আমরা এখানে ভাবি যে এখানে দেওয়া আছে এই এ বি আর সিডি কি সমান্তরাল, এবং এসি এদের ছেদক। আমি আগের প্রশ্নতে বললাম একই কথা, যে দুইটা বাহু যদি সমান্তরাল হয় এবং তাদের যদি একটি বাহু ছেদক হিসেবে থাকে, তাহলে তাদের মধ্যে যে কোণ উৎপন্ন হয়, এখানে এই কোণ আর এই কোণ কী হবে, সমান হবে। এখানে সে কথাই বলা হয়েছে। তাহলে কী হলো, তিনটা শর্ত সমান হলো। যেহেতু তিনটা শর্ত সমান, ও আরেকটা কথা বলি, এটা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, এই তিনটা শর্ত সমান হলে আমি কি বলতে পারি, ত্রিভুজ দুইটি কি সর্বসম। আর সর্বসম হলে কি বলতে পারি, বাদবাকি শর্তগুলো সমান। এখানে একটা কোণ দেওয়া আছে, আর যে দুইটা কোণ সমান, এবং দুইটা বাহু দেওয়া আছে, আরেকটা বাহু কি হবে, সমান। আচ্ছা, কিন্তু এসিবি কোণ, এ সি বি কোণ আর ডিএসি, ডিএসি কোণ হলো এডি ও বিসি, এডি ও বিসি বাহুদ্বয় এসি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ। আচ্ছা, তাই এডি সমান্তরাল বিসি। আচ্ছা, এবার আমরা দেখি যে যেহেতু এই এ সিবি এই কোণ এবং ডিএসি এই কোণ হচ্ছে কি একান্তর কোণ, যেহেতু ডিসি আর এ বি সমান্তরাল এসি ছেদক, তাই এই দুই কোণ দুটা কি একান্তর কোণ, এবং কি কোণ দুটা কি সমান। আচ্ছা, যেহেতু এই এ বি আর সিডি সমান, একেবারে সমান এবং সমান্তরাল এবং একান্তর কোণ সমান্তরাল, তাই কি হবে, এডি, এডি এবং বিসি যে বাহু, এটা কি হবে, সমান হবে। কেন সমান হবে, কারণ ওই বিপরীত যে বাহু আছে সেটা সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, এবং এদের মধ্যে কি একান্তর কোণ সমান। তাই কি হবে, এডি আর বিসি কি হবে, সমান হবে এবং কি হবে, সমান্তরাল হবে। যদি এই কোণ দুটা সমান না হইতো, তাহলে পরে বোঝা যেত যে এই বাহু দুটা কি এ বি এবং সিডি কি সমান্তরাল না। 15 নম্বরে গ নম্বর প্রশ্নের সমাধান। আচ্ছা, প্রমাণ করতে হবে যে ও এ সমান ওসি, ও এ সমান, ও এ সমান ওসি এবং ও বি সমান ওডি। ঠিক আছে,
আচ্ছা, যেহেতু এ বি এবং ডিসি সমান্তরাল, এ বি এবং ডিসি সমান্তরাল এবং এসি বিডি তাদের দুইটি ছেদক, তাহলে কি হবে বিএসি আর হচ্ছে এসিডি। আমি আগের খ নম্বর প্রশ্নে দেখালাম এই কোণ, এই যে এই কোণ দুটা কি হবে সমান্তরাল সমান হবে। এই কোণ দুটা কি কোণ? একান্তর কোণ। এবং ও এ বি, ও এ বি আর হচ্ছে ওসিডি, আমি কি করলাম এখানে এই বিডি কর্ণ দিলাম, তারা কি হলো? তারা ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে বিএসি কোণ, বিএসি না বলে বিএও বা ও এ বি বলতে পারি, আর হচ্ছে এসিডি না বলে ওসিডি বলতে পারি। অতএব আমরা কি বলতে পারি এখন? বিডিসি, বিডিসি এবং এ বি ডি কোণ সমান। কেন বলতে পারি? কারণ হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে এই চতুর্ভুজের কর্ণ এবং এর বাহুগুলো যেহেতু পরস্পর সমান ও সমান্তরাল, তাই কি হবে এই ডি কোণ আর বি কোণ কি হবে? সমান হবে। কেন সমান হবে? কারণ এটা হচ্ছে কি একান্তর কোণ। একান্তর কোণ কখন উৎপন্ন হয়? যখন দুইটা বাহু এই যে সিডি আর এ বি সমান্তরাল এবং এদের মধ্যে কি থাকতে হবে? একটা ছেদক, যেমন এখানে বিডি ছেদক, এখানে এসি ছেদক। যদি বিডি ছেদক আমি কল্পনা করি, তাহলে এই বিন্দুতে এই কোণ আর এই কোণ কি হবে? পরস্পর সমান হবে। আচ্ছা, এবার এ ও বি সিওডি, আচ্ছা এ ও বি সিওডি এই দুইটা ত্রিভুজ হইতে আমরা কি পাই দেখি। ও এ বি, ও এ বি এ কোণ, ও সি ডি এই সি কোণ, এবং ও ডিসি এবং ও বিসি এই কোণ দুটা কি পরস্পর সমান। কেন সমান? কারণ এগুলো হচ্ছে একান্তর কোণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এ বি আর সিডি কি পরস্পর সমান। তাহলে দুইটা ত্রিভুজের কি হলো? তিনটা শর্ত সমান। তাহলে এবার আমরা কি বলতে পারি? এই দুটা ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ। আর সর্বসম হলে আমি কি বলতে পারি? আমাদের যে বাদবাকি শর্ত আছে, এই বাহুগুলো কি হবে? সমান হয়ে যাবে। তাই এটা কি দেখানো হলো, প্রমাণিত।